কিরণ মজুমদারের সাথে সম্পর্ক ভাঙার পরে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে কাদা ছোঁড়াছুড়ি আরম্ভ হয়েছে। এর আগে সায়ন্তর প্রেমিকার তালিকায় যাদের নাম এসেছে তারা হলেন দেবচন্দ্রিমা সিংহ রায়, প্রিয়াঙ্কা মিত্র এবং কিরণ মজুমদার। গত বছরের মাঝামাঝি করে কিরণ এবং সায়ন্ত একসঙ্গে ভিডিও করতে আরম্ভ করেছিলেন। জানা যায় তারা সম্পর্কে জড়িয়েছেন, কিন্তু হঠাৎ কি হলো? তাদের সম্পর্ক শেষ হবার পরেই প্রকাশ্যে ভয়াবহ অভিযোগ করলেন কিরণ। কান্না ভেজা গলায় সায়ন্তর আসল চেহারাটা সবার সামনে নিয়ে এলেন। তার অভিযোগ, আচমকাই যোগাযোগ বন্ধ করে দেন সায়ন্ত। অসম্মান লাঞ্ছনা করবার অভিযোগ সামনে আসে। ক্যামেরার সামনে ও একরকম, আর ক্যামেরা অফ হলে ও অন্য একটা মানুষ। দেবচন্দ্রিমার প্রসঙ্গ উঠে আসে। সায়ন্ত নাকি তার হিন্দিতে কাজ পাওয়া এবং ছোট পোশাক পরা নিয়ে নোংরা মন্তব্য করেছে। যদিও নিজের রিপ্লাই ভিডিওতে সায়ন্তর দাবি, দেবচন্দ্রিমার বিরুদ্ধে তার চেয়ে খারাপ কথা কিরণ বেশি বলেছেন। অন্যদিকে কিরণের কথায় এবং তাতে দেবচন্দ্রিমার কমেন্টে মনে হচ্ছে কিরণের গায়ে হাত তুলেছেন সায়ন্ত। সত্যিই কি তাই? আনন্দবাজারকে এই প্রশ্নে সায়ন্ত জানান, 3 বার প্রেমের কথা জানিয়েছি, 3 বার বিচ্ছেদের। খুব স্বাভাবিক লোকে আমার দিকে অভিযোগের আঙুল তুলবে, তা বলে মোটেও মারধর করিনি যে এভাবে আমার বিরুদ্ধে পাল্টা আক্রমণ করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে দিদি নাম্বার 1-এ প্রিয়াঙ্কা সায়ন্ত সম্পর্কে তার প্রেমটা অসুস্থ প্রেম বলে দাগিয়ে দিয়েছিলেন। সংবাদ মাধ্যমে সায়ন্ত আরও জানান, এরপরে আর প্রেম নয়, মানুষকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এই বিষয়ে কিরণের সাথে তিনি কথাও বলবেন, যাতে বিচ্ছেদটা একটু মধুর হয়। তো বন্ধুরা, এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব কারেন্ট বস। ধন্যবাদ।